এটা আমাদের কাছে তথ্য যে ওদের ইন্টারনাল কন্ট্রোলের কারণেই এই ঘটনাটা ঘটেছে। এটা কালকে রাত্রে 3 জন এসেছিল এবং আশেপাশে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে আমি জানতে পারি যে এরা প্রায় সময় এখানে আসতো এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করতো এবং বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে আসতো। এই ধরনের অপকর্ম ওরা জড়িত ছিল এবং ওদের আমাদের কাছে আপনার ভিতরে যে গুলি করেছে এটার ইয়ে রয়েছে, একটা কার্তুজ রয়েছে, পড়ে আছে। এবং যেটা আমাদের কাছে তথ্য যে ওদের ইন্টারনাল কন্ট্রোলের কারণেই এই ঘটনাটা ঘটেছে। এটার নির্বাচনকে বানচাল করা বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে না, ওদের অন্তঃকুণ্ডলের কারণে ঘটনা ঘটেছে। আচ্ছা, যে গুলিবিদ্ধ তার কি অবস্থায় এখন আছে? সে বর্তমানে আউট অফ ডেঞ্জার, এই তথ্য আমরা পেয়েছি। অন্যান্য আলামত এখানে মাদকের বিভিন্ন আলামত আছে, আমি সেগুলো সব জানি। আমি যদি একটু আপনাদের ভিতরের যে অংশটি ওটি যদি আমি একটু দেখাই, ওটা কাছ থেকে দেন। ভিতরে কিন্তু একটি গুলির কার্তুজ সেটি কিন্তু পাওয়া গেছে। আমরা ওটা বিছনার পরে রয়েছে। যে এই বাসার এই যে বিছানাটি, এই বিছানাতে উপরেই কিন্তু একটি গুলির খোসা রয়েছে। গুলির খোসা রয়েছে এবং যে রুমটি আসলে দর্শক, আমি যদি আরেকটু আপনাদের দেখাই যে তার অড্রপের পরে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন মদের যে বোতল, সেটি কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। দর্শক, এখানে কিন্তু আপনার ইয়াবা খাওয়ার যে সরঞ্জাম সেটি কিন্তু এখানে রয়েছে, যেমন ফয়েল পেপার সহ কিন্তু গুলির কার্তুজ এবং উপরে রয়েছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল কিন্তু সেখানে সাজিয়ে রাখা হয়েছে। এবং আমরা কিন্তু ফ্লোর জুড়ে কিন্তু দেখতে পেয়েছিলাম যে ব্লাডের চিহ্ন, যে এখান থেকেই আসলে এই ঘটনাটি ঘটে বলে আসলে ধারণা করা হচ্ছে। যে এই কিন্তু আরেকটি রুম, এই রুমের ভিতরেও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে মাদক সেবনে কিন্তু নানান কিন্তু এই রুমের ভিতরে দেখা যাচ্ছে। আমি যদি এই রুমটা যদি একটু এই পাশটা একটু দেখাই, আচ্ছা আমি একটু দেখাই। দর্শক, যে ইয়াবা সেবনের যে সরঞ্জাম সেটি কিন্তু এখানে বিদ্যমান রয়েছে। আমরা যদি একটু দেখাই যে এই একটি পাশেই কিন্তু পুরোটাই আপনার এটি মনে হচ্ছে যে নেশা করার জন্য কিন্তু এই আশ্রয়টি আসলে তারা বেছে নিয়েছিল বলে মনে হচ্ছে আমাদের কাছে।